everyone, welcome back to our channel to a brand new vlog today. আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ট্র্যাডিশনাল পরোটার রেসিপি, কিন্তু একটা টুইস্টের সাথে। তো আমি কি বানাতে চলেছি সেটা দেখতে গেলে আমার এই ভিডিওটাকে শেষ অবধি দেখতে থাকো। এখানে কটা আমি আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, আর একটা এরকম ছোট্ট টুকরো গাজর, আর একটা ডিম সিদ্ধ। এই সবগুলোকে এবার আমি গ্রেট করে নেব। আলু, গাজর আর ডিম তিনটেই আমার ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি, একটু লঙ্কা কুচি, একটু গ্রেট করে রাখা আদা আর পেঁয়াজ কুচি। এবার এই সবগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, লঙ্কা সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেট করে রাখা এই আলু ডিমের মিক্সচারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই স্টাফিংটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প পরিমাণে ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরা আর শুকনো লঙ্কা, যেটা আমার মনে হয় সমস্ত বাঙালিদের বাড়িতেই থাকে। আর একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য আমচুর পাউডার। এবার আমি স্টাফিংটার মধ্যে 1 চামচ ছাতু অ্যাড করছি। আমি কেন ছাতু অ্যাড করছি এই ভিডিওটার শেষে আমি তোমাদের বলবো। আমার এখানে আলু, ডিম, গাজরের স্টাফিংটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে। এবার স্টাফিংটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে, চলো আমি আটাটা মেখে নিই। আটা মাখা আমার রেডি হয়ে গেছে। যেমন আমরা রোজের রুটির জন্য আটা মাখি, ঠিক সেরকম ভাবে আমি আটাটা মেখে নিয়েছি। শুধু আমি এই ক্ষেত্রে ইউজ করেছি আশীর্বাদের মাল্টিগ্রেন আটা। এবার এই আটা থেকে একটা করে লিচি কেটে নেব, তাকে আটার মধ্যে দেব। প্রথমে একটু বেলে নেব। এরকম লুচির সাইজে প্রথমে বেলে নিয়ে এর মধ্যে এবারে আলু, ডিম, গাজরের স্টাফিংটা দেব। তারপরে ধারগুলো থেকে মুড়তে থাকবো। তোমাদের তখন বলেছিলাম না যে ছাতুটা আমি কেন দিলাম? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো যে এই আলুর পরোটাতে অনেক সময় বেলার সময় ফেটে যায়। ছাতু দিলে কিন্তু ভালোভাবে বাইন্ডিংটা হয়ে থাকবে। এবার এটাকে হালকা হাতে বেলে নেব। এবার এটাকে আমি তাওয়াতে দিয়ে দিলাম। ভালো করে এপিট ওপিট সেঁকে নেবো, আর তারপরে তেলের সাথে ভেজে নেবো যেমন করে পরোটা ভাজি। দুপিঠটা ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। বাস আমি এইভাবেই বাকি পরোটাগুলো রেডি করে নেবো। তৈরি হয়ে গেছে আমাদের প্রোটিন প্যাকড আলুর পরোটা। আলুর পরোটাটা কিন্তু শুধুই খাওয়া যায়, কারণ এর মধ্যে ডিম আছে, আলু আছে, গাজর আছে। তা সত্ত্বেও আমি একটু আচার নিয়ে নিচ্ছি। আসলে বাঙালি তো, পরোটার সাথে আচার খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের পরোটার সাথে লঙ্কার আচার খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই প্রোটিন প্যাকড আলুর পরোটার রেসিপি? যদি ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর ভবিষ্যতে আরো এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।